নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাচ্ছি টমেটোর মিষ্টি আচার। এই টমেটোর মিষ্টি আচার কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। এতে আছে জিরে, ধনে, তেজপাতা, লঙ্কা, মেথি, মৌরি। এইগুলো এতে চাটুতে একটু নেড়ে ভেজে নিয়ে চলে এলাম। এবার এটাকে মিক্সিতে বাটবো। মানে শুকনো খোলায় আর কি এই ভাজা মশলাটা এবার শুকনো খোলায় নেড়ে নিলে, এবার শুকনো খোলায় নেড়ে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে এসো মা। এই সেই ভাজা মশলা, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা মশলা, ভাজা মশলা। কি সুন্দর গন্ধ। টমেটোর আচার করার জন্য মা প্রায় 1 কিলো মতন টমেটো, 1 কিলোর বেশি আছে, আমরা 1.5 কিলো এনেছিলাম। মা তার থেকে 1 কিলো আর একটু বেশি, যাই হোক, মা টমেটোর আচার করার জন্য টমেটোগুলো ধুয়ে মুছে নিয়ে চলে আসছে। টমেটোগুলো কাটা হয়ে গেল টুকরো টুকরো করে। মা টমেটোগুলো কেটে নিল। কড়াতে সর্ষের তেল দেওয়া হলো। তেলটা একটু গরম হোক। এবার টমেটোগুলো দিয়ে দাও। খুব ছিটাবে মনে হচ্ছে টমেটোগুলো। সরে গেলে আর কি করে দেখবো। তেলের মধ্যে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দেওয়া হলো। এবার চাপা দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, মা 5 মিনিট পর খুলে দেখলো অনেকটাই জল বেরিয়েছে। আমরা কিন্তু এখানে বাইরে থেকে কোনো রকম জল যোগ করব না। এবার হলুদ দেবো। আচ্ছা, এবার আমরা নুন আর হলুদ দেব। হলুদটাও সামান্য আর নুনও কিন্তু সামান্য দিয়ে চাপা দিয়ে কড়াটা এবার নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে, টমেটোগুলো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার মা চাপা দিয়ে দেবে। দেখছেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। আবার চাপা দিয়ে দেওয়া হলো। প্রায় 15 মিনিট বাদে মা চাপাটা খুললো। টমেটোটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। এবার কি কি দেবে মা? আর একটু হোক। আচ্ছা, আর একটু হবে। আচ্ছা, আর একটু হোক। এবার মা আবার 5 মিনিট বাদে খুললো। এবার এতে চিনি দেবো। আচ্ছা, এবার আপনারা আপনাদের স্বাদ মতো, আন্দাজ মতো চিনি দেবেন।
এবার কাজু দেবো। আচ্ছা, চিনি দিলাম, এবার কাজু দিচ্ছি। এবার আদা দেবো। আচ্ছা, এবার আদা দেওয়া হচ্ছে। কিশমিশ দেবো। এবার কিশমিশ দেওয়া হচ্ছে। এবার নাড়বো। এবার নেড়ে ছেড়ে আরেকটু গাঢ় করে নেওয়া হচ্ছে। আবার 5-7 মিনিট বাদে মা খুলে দেখলো। রান্নাটা খুব সহজ দেখলাম টমেটোর আচার, কিন্তু একটু সময় সাপেক্ষ, বারবার খুলে দেখতে হচ্ছে। হ্যাঁ, এবার একটু ভাজা মশলা দেবো। আচ্ছা, এখন আমরা একটু ভাজা মশলা দেব। পরে আবার রেখে দিই, পরে আবার দেবো। আচ্ছা, লাস্টে আবার একটু ভাজা মশলা দিয়ে নামাবো। এখন একটু ভাজা মশলা দিয়ে মা নাড়িয়ে দিল। দাঁড়া নাড়া। এবার এটা আরও ঘন করে নেওয়া হবে। এবার চাপা দিয়ে দিই। এবার মা চাপা দিয়ে দিচ্ছে। 10 মিনিট বাদে আসছি। বন্ধুরা, প্রায় 15 মিনিট বাদে মা এবার খুলছে চাপাটা। মাঝে 1-2বার নেড়ে দিয়েছিল। একদম মানে চাপ চাপ ঘন হয়ে গেছে। আর একটু নেবো। না মা, আর ঘন করো না, ওটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। আর একটু জলটা মুড়ি। আচ্ছা, একদম গাঢ় হয়ে এসছে। এবার মা ইন্ডাকশানটা অফ করে দাও। এবার ইন্ডাকশান অফ করে আমরা আবার একটু ভাজা মশলা এবং লেবু বা ভিনিগার ছড়িয়ে দিলাম। ভিনিগার ছড়িয়ে দিলাম। মা, ভিনিগারের বোতলটা একবার দেখিয়ে দাও। এই যে ভিনিগার ছড়িয়ে দেওয়া হলো। এবার লেবু দিয়ে রস। আচ্ছা, আমরা ভিনিগার লেবু দুটোই দিলাম। আপনারা চাইলে ভিনিগার অথবা লেবু যে কোনো একটা দিতে পারেন। ব্যাস ব্যাস মা, আর লেবু দিও না, টক হয়ে যাবে। এবার মা লেবু এবং ভিনিগার দিল, ভাজা মশলা দিল এবং গ্যাস ইন্ডাকশান চুলা অফ করে লেবু এবং ভিনিগার দিল, নাড়িয়ে দিল। এবার গরম অবস্থায় এটা চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিল। বন্ধুরা, সারা রাত আচারটা আমাদের এইভাবে রাখা ছিল। পরের দিন আমরা ঠান্ডা হয়ে গেছে আচারটা, পরের দিন আমরা এই আচারটাকে তুলে রাখবো কাঁচের বোতলে। বন্ধুরা, সারা রাত রাখার পর আমার টমেটোর আচার এই রকম দেখতে হলো। সারা রাত গ্যাস বা চুলা অফ করে সেই গরম অবস্থাতেই আমরা টমেটোর আচারটাকে রেখে চলে এলাম। সারা রাত ঠান্ডা হলো, পরের দিন এটাকে এরকম দেখতে হলো। দেখুন বন্ধুরা, আমার টমেটোর আচার সম্পূর্ণ তৈরি। টমেটোর মিষ্টি আচার ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।